আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা অনেকে হয়তো জানি, আবার জানি না। যারা জানি না তাদের জন্য আজকে বলছি, এটি হচ্ছে আরবি মাসের মানে শাবান মাস। শাবান মাসের আজকে হচ্ছে 2 তারিখ। আর আমরা সাধারণত ইংলিশ এবং বাংলা মাসের নামটাই মনে রাখি, আরবি মাসের নামটা কিন্তু আমরা কখনো ওইভাবে জানার চেষ্টা করি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবসময় ক্যালেন্ডারে আরবি মাসটাও দেখে থাকি কোনটা কত তারিখে। বিশেষ করে শাবান, রোজা, রজব, এই সমস্ত মহরম, এই সমস্ত মাসগুলো আমি মানে খুব ভালোভাবে দেখি, কারণ এগুলো এই সময় আমি রোজা রাখি, নফল রোজাগুলো রাখার চেষ্টা করি। তা আজও আমি শাবান মাসে রোজা রেখেছি। গতকাল তো শাবান মাসের 1 তারিখ ছিল, গতকাল আমি রাখতে পারিনি, তো আজকে থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমরা জানি যে সোম আর বৃহস্পতিবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বলেছেন, কারণ এই সময় রোজা রাখলে অনেক সওয়াব। এই সোম আর বৃহস্পতিবার আমরা যে সাপ্তাহিক যে আমাদের পাপগুলো হয় সেগুলোর আমলনামাটা ফেরেশতারা আল্লাহর কাছে যখন নিয়ে যায়, তখন আল্লাহ বলে যে আমার বান্দা তো আজ রোজা রেখেছে, তার সকল পাপ আমি ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, সোম আর বৃহস্পতিবার রোজা রাখাটা খুবই একটি সওয়াবের কাজ। যারা আমি সবসময় শাবান মাসে রোজা রাখার চেষ্টা করি। আর ভাঙতি যে রোজাগুলো সেগুলো করি, কিন্তু ভাঙতি রোজাগুলো দেখা যায় রোজার পরে যে আবার 6 রোজা করতে হয়, তখনই আমি করে ফেলি। আর গত বছরও কিন্তু আমি প্রায় শাবান মাসে অনেকগুলো রোজা রেখেছিলাম। আর কিছু রোজা তো ভাঙতি যায়, মেয়েদের যেহেতু মাসে ওদের একটা শারীরিক সমস্যা থাকে, সেই কারণে যে কয়টা ভাঙতি যায়। আর আলহামদুলিল্লাহ আজকে থেকে আমি রোজা রাখা শুরু করেছি। সম্পূর্ণ শাবান মাস জুড়ে আমি রোজা রাখবো, শুধু শেষের দিক দিয়ে 2-3 দিন রাখবো না। আর আমাদের নবী কিন্তু শাবান মাসে রোজা রাখার প্রতি খুবই মানে আগ্রহ দেখিয়েছে, বলেছে যেন শাবান মাসে আমরা একটু বেশি বেশি নফল ইবাদত করি, বেশি বেশি রোজা রাখি। তাই নবীর একটি সামান্য উম্মত হিসেবে আমি চেষ্টা করি এই রোজাটা রাখার জন্য। আর নফল রোজার ভিতর যখন রাখি তখন কিন্তু আমি শুক্রবারে রাখি না। এটি ছিল সকালের ভিডিও, যখন ছেলে কলেজে যাচ্ছে, ছেলেকে তার বাবা রিকশা উঠিয়ে দিবে। ছেলে মতিঝিল থেকে মেট্রো রেলে করে কলেজে চলে যাবে। এখানে ছেলে রেডি হয়ে গিয়েছে, এখন সেও বের হবে। তার বাবা আগেই বের হয়ে নিচে দাঁড়িয়েছে তার জন্য। আর এই যে ছেলে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেল। তো আজকে টোটাল টেস্ট পরীক্ষাই শেষ, প্র্যাকটিক্যাল সহ। ছেলের আসতে আজকে একটু দেরি হবে। বারান্দায় দেখলাম চড়ুই পাখি খুবই ডাকাডাকি করছে, ভাবছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পারবো কি না জানি না, কারণ তাদের কাছে ক্যামেরা ধরলেই দৌড় দিয়ে চলে যায়। ওই যে দেখতে পাচ্ছেন, মোবাইলটা কাছে নিলেই এখন দৌড় দিবে। একটু আস্তে আস্তে নিতেছি, জানি দৌড় না দেয়। নিতে নিতে দৌড় দিয়ে দিছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তা আজকে ভিডিওতে যা যা থাকবে সেগুলো ইফতার থেকে নিয়ে টুকিটাকি আমি আজকে যতটুকু পারি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সেই আশা রাখি। যে এখানে আমার কিন্তু ঘর দুয়ার সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, এগুলো আমি সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই চুলায় এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে যে টমেটোর খাট্টাটা বসিয়েছি। ইফতারের জন্য আমি একটু পেঁয়াজু করব, পেঁয়াজুটা আমার খুবই ভাল লাগে। এজন্য ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ছেলে যখন কলেজে যাবে নাস্তা দিয়েছিলাম, সাথে সাথে আমি এই যে ডালটাও ভিজিয়ে রেখেছি। এটা এখন বেটে রাখবো। রান্না শেষ করে এই যে রান্নাঘরও পরিষ্কার করে ফেললাম, ঘরটা মুছবো, মুছে গোসলে যাব, গোসল করে নামাজ পড়ব।
তো ভাবলাম যে গোসলে যাওয়ার আগে একটা টমেটো নিছি, এই যে দেখা যায় কি না। এটা আমি রান্নার মাঝে মাঝে যখন সুযোগ পাই টুকিটাকি করে থাকি। আর আজকে এই যে একটু পেঁয়াজের রস দিছি। আচ্ছা কয়েকদিন ধরেই দিচ্ছি, এই যে আপনাদের দেখাচ্ছি না যে এখানে আর এখানে আমার চুল নাই। আচ্ছা কয়েকদিন ধরে যখন মনে থাকে তখনই পেঁয়াজের রস দিই। আর আজকে একটু এই যে এখানে নিয়েছি টমেটো, সাথে বেসন, একটু চালের গুঁড়া। এটা একটু কিছুক্ষণ 5-10 মিনিট ম্যাসেজ করে মুখটা ধুয়ে তারপরে গোসলে চলে যাব। আর ছেলে এখনও কলেজ থেকে মানে কি ছুটি হয়ে গেছে। আজকে তার বন্ধুরা মিলে কাচ্চিবাই মতিঝিল সেখানে এরা খেতে যাবে। তো আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে তারপর বসেছিলাম। দরজাটা খোলা রেখেছিলাম কারণ জানি যে ছেলে এখন আসবে, সে ফোন দিয়েছিল। আর এই তো ছেলেও এসে পড়েছে। সে যখন এসেছে তখন টাইম ছিল হচ্ছে 3:45 বাজে। 3:45-এ সে এসেছে। আপনাদের তো প্রথম বলেছিলাম যে পরীক্ষা শেষ করে তারা ফ্রেন্ডরা মিলে মতিঝিলে কাচ্চি খেতে যাবে। আর এই তো আসলো। আমি জিজ্ঞেস করলাম যে এত দেরি হলো কেন। সে বলল যে খেতে খেতে দেরি হয়ে গেছে। ছেলে তো কলেজ থেকে এসে গোসল করলো, গোসল করে তারপরে আসরের নামাজটা পড়ে সে শুয়ে পড়েছে। সে এখন ঘুমাচ্ছে। মাগরিবের কিছুক্ষণ আগেই তাকে ডাক দিব। আর আমিও কিন্তু নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে এখন সব রুমে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে জানালাগুলো সন্ধ্যার আগে বন্ধ না করলে ঘরের ভিতরে মশা ঢুকে। আর এখন ইদানিং প্রচুর মশা, দেখা যায় জানালা বন্ধ করলেও মশা আসে, এত মশা হয়েছে। আর ভাবছি যে এখন ইফতারগুলো ভেজে ফেলি। আর এখন এগুলো ভেজে নেই, কারণ দেখা যায় যে দিন তো ছোট, আজান দিয়ে দিবে আর এগুলো একটু ভাজতে সময়ও লাগে। এ ভাজতে ভাজতে দেখা যায় ইফতারের টাইম হয়ে যাবে। এখানে আমি আলু চপগুলো আগে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু সব আলু চপ মানে যে ভর্তা, তারপর আলু চপ যে বেসনে ভিজাবো, এগুলো সব কিছু আমি দুপুরে রান্নার পরেই রেডি করে রেখেছি, যাতে ইফতারের আগে এগুলো ঝামেলা না হয়। কারণ দেখা যায় দিন ছোট, সব কিছু যদি আমি আসরের পরে করতে যাই তাহলে আজান দিয়ে দিবে। আর তখন ইফতার করতেও সমস্যা হয়ে যাবে, কারণ আজানের সাথে সাথে ইফতার না করলে আমার মানে ভালো লাগে না। অনেকে আছে আজানের পরে অনেক ইফতার করে থাকেন, অভ্যাস হয়ে, অনেকের অভ্যাস। কিন্তু আমার হচ্ছে যে আজানের আগে আমি টেবিলে বসে দোয়া করব, তারপরে আমি ইফতার করব। আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে কিন্তু সেই দোয়া আল্লাহ কখনো ফিরান না, সেটা কবুল হয়। আর সেটা আমি সব সময়, যখনই আমি ফরজ রোজার সময় তো অবশ্যই করি, আর যখন আমি নফল রোজাগুলো রাখি তখন আমি চেষ্টা করি যে ইফতার করার আগে সব কিছু টেবিলে রেডি করে যতটুক সময় পাই আজানের আগে ততটুক সময় আমি মানে আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নিই। কারণ এই সময় আল্লাহ নিজেই বলেছে যে এই সময় তার বান্দা যদি 2 হাত তুলে আল্লাহর কাছে ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ কখনো সেটা ফিরিয়ে দেন না। আর এরকম সুযোগ তো আমরা আশা রাখি যে সেটা আমরা হাতছাড়া করব না, আর আমরা করতেও চাই না। তাই আমি মানে খুব তাড়াতাড়ি এগুলো মানে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরই আজান দিয়ে দিবে। আর শীতের দিন ছোট হলে মানে দেখা যায় এই একটা সমস্যা, দিন ছোট হওয়ার কারণে মানে কাজও আগানো যায় না। আর এখানে আমি টেবিলে শরবত আর পানি ঢেলে নিচ্ছি। আর এখানে তরমুজ ছিল আর 2টা খেজুর নিয়ে নিলাম। শরবতটাও আমি দুপুরবেলা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওইখানে মুড়ি বানানোর জন্য পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি। একটু পরেই আজান দিয়ে দিবে, তাই আমি খুব দ্রুত ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছি যেন আল্লাহ সব আশা আল্লাহ পূরণ করে দেয়।
মাগরিবের নামাজ শেষ করে এসে বসলাম। এখন মুড়ি একটু মাখিয়ে খাবো, অল্প একটু খাবো, আমি একা খাবো, তারপর একটু মাখাচ্ছি। আমি একা খাবো তো তাই মানে অল্প মাখালাম। বুট ছিল না, বুট থাকলে বুটও ভাজতাম। অন্য সময় থেকে রোজার সময় যে মুড়ি মাখানো সেটা অন্যরকম টেস্ট। আর মুড়িটা আমার তো বেশি ভালো লাগে হচ্ছে পুদিনা পাতা দিলে খেতে। আর ওইখানে ছেলের আবার আলাদাভাবে নাস্তা দিছি। আর ট্যাঙের শরবত করছি, সে ট্যাঙের শরবত সে এগুলি খাবে, মুড়ি খাবে না। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে আমার প্রথম রোজা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রাখলাম, মানে কোনো মানে কখন যে সময় চলে গেছে টেরও পাই নাই। আর আগামীকাল তো শুক্রবার, শুক্রবার আমি রোজা রাখবো না, শুক্রবার আমি রোজা রাখি না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার শনিবার থেকে একদম টানা বৃহস্পতিবার আবার রাখার চেষ্টা করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। তো সবাই দোয়া করবেন, আপনারাও চেষ্টা করবেন শাবান মাসে রোজাগুলো অবশ্যই রাখার জন্য। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আর আমার আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।